পুলিশ একজন যে কিনা মানুষের নিরাপত্তা দেয়, সে একজন মানুষের জীবন নিয়ে এরকম সিনেমিনি খেলতে পারে, এমন প্রতারণা করতে পারে, এত বড় বেঈমান হইতে পারে, যেখানে দিনের পর দিন আমার সাথে শারীরিক সম্পর্ক করে, দর্শন করে, মানে কি বলবো, এমনভাবে ব্ল্যাকমেল করছে আমাকে যে আত্মহত্যা করে মরে যাবো, তারপর আমার সাথে থাকতেই হবে। একজন নারী যখন ভালোবাসার নাম করে 7 বছর নিজের শরীর আর বিশ্বাস তুলে দেয়, আর প্রতিদানে পায় প্রতারণা, হুমকি আর নিঃশেষ জীবন, অপরাধী যদি নিজেই হয় আইন রক্ষক, তাহলে ন্যায় বিচার পাবে কোথায়? এটাই আজকের অবক্ষয়ের গল্প। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে। বান্দরবান জেলার নাকিনছড়ি থানার ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য আমিনুল ইসলাম, পুলিশ বইলেই এত সাহস পাইতেছে যে এত কিছু করার। তা না হইলে আমার দিনের পর দিন ইউজ করার পরও ও এখনো নিজে এতটা ক্রাইম করার পর স্বীকার করে যে আমি হ্যাঁ ক্রাইম করছি, ভুল করছি, অন্যায় করছি, তারপরেও বুক ফোলায় বলে যা হয় হোক, যে শাস্তি দেন বুক পাইতে নিব। ফাতেমাতুজ জোহরা একজন সাধারণ তরুণী, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার আলমপুর গ্রামের পুলিশ সদস্য। বিয়ের আশ্বাস দিয়ে ধীরে ধীরে তার জীবনে জায়গা করে নেয়। আমি ওরে চিনতাম না, ও নিজের থেকে স্বেচ্ছায় আসছে আমার কাছে সম্পর্ক করার জন্য। নিজে থেকে স্বেচ্ছায় এসে হাতে পায়ে ধরে সম্পর্কে আসছে। দিনের পর দিন বিয়ে করবো বইলা রাজি করায়, এইভাবেই শুধু বিয়ের প্রলোভন দেখাই। ভুক্তভোগী তরুণীর ভাষায়, তিনি নিজে থেকে কোনো সম্পর্ক চাননি। কান্নাকাটি, হাতে পায়ে ধরা, ভালোবাসার নাটক, সবকিছু দিয়েই আমিনুল ইসলাম তাকে বিশ্বাস করান। তারপরে আমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য হাতে পায়ে ধরে সম্পর্ক থাকছে। অনেকবার আমাকে দর্শন করছে, আমার বাসায় এসে, আমার ঘরে এসে, সেই রেকর্ডিং ভিডিও আমার কাছে আছে, সেই প্রমাণ আছে আমার কাছে অনৈতিক কাজের। বছরের পর বছর চলে সেই সম্পর্ক, কিন্তু বিয়ের কথা উঠতেই বদলে যায় দৃশ্যপট। অনেক চাপাচাপিতে একসময় বিয়ে হলেও পরবর্তীতে বাস্তবতা ছিল আরো ভয়ঙ্কর। ওকে যখন বললাম বিয়ে করার জন্য, ও রাজি হয় না, এই কথা সেই কথা দিয়ে তাল বাহানা করে। তারপরও বিয়েটা করার পর অক্টোবর মাসে বিয়ে করে নভেম্বর মাসেই বলে যে ওর বাড়িতে নিবে না। তো আমি ওর হাতে পায়ে ধরে ওদের বাড়িতে গেছি। যাওয়ার পর অতঃপর নিজের স্বামীর বাড়িতে গিয়ে ফাতেমাতুজ জোহরা জানতে পারেন সেখানে আগে থেকেই রয়েছে স্ত্রী, সন্তান, সংসার। ভেঙে পড়ে তার পুরো জীবন। যখন গেছি যাই শুনে যে ওর একটা বউ আছে এখানে, ও পুলিশে চাকরি করে, ও দেশের জনগণের নিরাপত্তা দিবে, সেই ব্যক্তি কিভাবে এত বড় বেইমানি করতে পারে আমার সাথে বলেন? আমি তো ওকে বলিনি তুমি আমাকে বিয়ে করো, আমি তো ওকে বলিনি তুমি আমার সাথে সম্পর্কে আসো। ও নিজের থেকে আসছে, নিজের থেকে এসে আমার সাথে সম্পর্ক করছে, হাতে পায়ে ধরে সম্পর্কে থাকছে। থাইকা বাসায় বউ বাচ্চা রাখছে, আমার বলে নাই, জানাই নাই। না জানে ও কি করছে, আবার আমার সাথে এই প্রতারণা, এই অনৈতিক কাজগুলো করছে। যখনই বিয়ে করে ওদের বাড়িতে গেছি, যাই শুনি যে ওর বউ বাচ্চা আছে। বিচারের আশায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো কার্যকর প্রতিকার পাননি তিনি। যখন বললাম তখন ও আমার সাথে ঝগড়াঝাটি কইরা পরে যে আমার বললো তোমার ডিভোর্স দিয়ে দেবো, সরাসরি ডিভোর্স দিয়ে দিছে। সেই ঘটনা আমি সাথে সাথে পুলিশের যত তদন্ত স্যার আছে, তারপরে আইজিপি স্যার, ডিআইজি স্যার, এসপি স্যার, সবাইকে জানাইছি। তারা কেউ আমার সাপোর্টে আসে নাই। তারা সবাই একই কথা বলে, পুলিশের সাপোর্টে আসবে। ওই থানার ওসি, ও যে থানায় আছে ঘুমধুম থানার ওসি, সেও ওর সাপোর্টে, সবাই ওর সাপোর্টে। বরং অভিযোগ পুরো পরিবারকে দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। আমার বাবা নাই, আমার আজকে কেউ নাই দুনিয়াতে। আমি আপনাদের সামনে আসছি, বাংলাদেশের মানুষের সামনে আসছি। ও পুলিশ কনস্টেবল হয়ে যে এত বড় বেইমানি আমার সাথে করলো, প্রতারণা আমার সাথে করলো, সেটা ওর প্রত্যেকটা অফিসে জানে। দিনের পর দিন আমার সাথে এই অনৈতিক কাজগুলো করছে, সেই প্রমাণ আছে বলে আমার বলতেছে যে আমি যদি এগুলো জানাই দিই আমার মেরে ফেলবে, আমার মায়েরে মেরে ফেলবে, আমার ভাইরে মেরে ফেলবে। ওর অমুক থানার ওসি আছে পরিচিত, অমুক মামলায় ঢুকাই দিব, নাম ঢুকাই দিব, দিয়ে আমার ভাইরে মেরে ফেলবো, আমার বোনের মেরে ফেলবো, এরকম বলতেছে। একজন নারী যখন বলে আমি যদি বিচার না পাই আত্মহত্যা ছাড়া আমার আর কোনো পথ নেই, তখন সেটি শুধু একটি অভিযোগ নয়, এটি একটি সমাজের ব্যর্থতার দলিল। এখন আমার আর কোনো পথ খোলা নাই, আমি আর কোনো পথ নাই, আমার আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো পথ নাই। এই বিচার যদি না পাই, সত্যি কথা আমি আত্মহত্যা করে মরে যাব। আমার লাইফের শেষ ভিডিও এটা আপনাদের কাছে করে দিয়ে যেতেছি। যারা মানুষের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত, তাদের দ্বারা কেউ প্রতারিত হলে সেটা শুধু ব্যক্তিগত অপরাধ নয়, এটা পুরো ব্যবস্থার উপর আঘাত।
তোরা মেরে ফেলবো। আমি তাহলে কোথায় যাবো? আমার তো কেউ নাই এই দুনিয়াতে। আমি শুধু আপনাদের কাছে, সারা বাংলাদেশের মানুষের কাছে সাহায্য চাই। আপনারা আমাকে সাহায্য করেন, আমাকে একটা সঠিক বিচার দেন। আমার যাওয়ার মতো কেউ নাই, বলার মতো কেউ নাই, চাওয়ার মতো কিছুই নাই। শুধু এতটুকু চাই, একটা সঠিক বিচার চাই। ওর অনেক অনৈতিক কাজের প্রমাণ আমার কাছে আছে। ভালোবাসার নামে প্রতারণা কখনো ব্যক্তিগত ভুল নয়, এটা শাস্তিযোগ্য অপরাধ। নীরবতা অপরাধীকে শক্তিশালী করে তোলে, প্রতিবাদী ভুক্তভোগীর শেষ ভরসা। তাই এই ভিডিওটি শেয়ার করুন, যেন কোনো নারী আর বিশ্বাসের মূল্য দিয়ে সর্বনাশ না হয়। মন্তব্যে লিখুন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমি আপনাদের কাছে জানাই গেলাম, কারণ আমার যে কোনো মুহূর্তে মেরে ফেলবে, কখন মেরে ফেলবে তার ঠিক নেই। কারণ ওর কাছে ক্ষমতা আছে, ওর কাছে পুলিশ প্রশাসন আছে, ও নিজেই পুলিশের সদস্য। আমরা নিরাপত্তা যার কাছে চাই, সেই যদি রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করে, সেখানে তো আর আমাদের কিছু করার নাই। আমরা সাধারণ পাবলিক, আমাদের কাছে কিছুই নাই, আমাদের হাতে কিছুই নেই। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এমন জঘন্য অপরাধীদের বিরুদ্ধে আওয়াজ তুলুন কমেন্ট বক্সে। সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার আলমপুর গ্রামে ওর বাড়ির যত মানুষজন আছে সবাই জানে এই ঘটনাটা, কিন্তু কেউ আমাকে কোনো প্রকার সাহায্য করেনি। তাদের কাছে ফোন দিয়েছি, তারা উল্টা আমার বলে আমরা কি করব। ভালো মুখোশটা খুলে দেন। ও যে ভালো ছেলে হয়ে মুখোশ নিয়ে ঘুরে, সেই আপনাদের সবার কাছে হাত জোর করে শেষবারের মতো বলতেছে, আমাকে বাঁচান প্লিজ। আমি আত্মহত্যা করে মরে যাবো। এই যদি বিচার না পাই, আমি সত্যি সত্যি আত্মহত্যা করে মরে যাবো। আপনাদের শেষ একটা ভিডিও করে দিয়ে গেলাম। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।